আমি এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে চলেছি যেটা দেখেই ইম্পসিবল মনে হয়। দ্রুততম জল খাওয়ার ওয়ার্ল্ড রেকর্ড। শুধু এটাই নয়, এই ভিডিওতে আমি আরো 4টে ফার্স্ট এড স্কিল শিখবো যেগুলো আমাদের রিয়েল লাইফেও অনেক সময় বাঁচাতে পারে। কিন্তু যদি আমি এর মধ্যে একটা স্কিলেও ফেল হই তাহলে আমাকে ন্যাড়া হতে হবে। কিন্তু আমি বাথরুমে কি করছি? তো প্রথম স্কিলে যেমনটা আমরা ভিডিওতে দেখেছি, এটা করার জন্য বোতলটাকে অনেক স্পিডে চাপতে হবে, আর এটা করার টাইম ছিল মাত্র 2 সেকেন্ড। সুতরাং আমরা আমাদের বাঁ হাত বোতলের নিচে রাখবো আর ডান হাত দিয়ে কান পরিষ্কার করব। জল কান দিয়েও তো বেরাতে পারে নাকি নাক থেকেও, এই উত্তরটা আমার জানা নেই। কিন্তু শুরু করতেই বুঝে গেলাম এটা অনেক কঠিন হতে চলেছে। আমি আরো কিছু বোতল কিনতে যাচ্ছি, কিন্তু পরের স্কিলগুলো আমার মাথা ব্যথার কারণ হতে পারে, তাই একটা ওষুধও আনবো। আমি জল কিনে আসছি, তোমরা পরের স্কিলটা দেখো। জুতোর ফিতে 1 সেকেন্ডের মধ্যে বাঁধার ট্রিক মানুষকে বোকা বানায়, কারণ এর আগেও একটা গিট মারতে হয় যেটা এই 1 সেকেন্ডের মধ্যে ইনক্লুড নেই। তাই আমি 2 সেকেন্ডের টাইম নেব প্রথম আর শেষের গিটটা মারার জন্য। কিন্তু শুরুর দিকে ট্রিকটা বোঝা মুশকিল ছিল, মনে হচ্ছিল আমি অন্য কারোর হাত ইউজ করছি, হয়তো ব্রেনটাও অন্য কারোর। তাই এর টিউটোরিয়ালটা বড় টিভিতে আবার দেখলাম আর বুঝলাম 3টে আঙুল দিয়ে ফিতেগুলো এইভাবে ধরতে হয়, আর বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার ফিতের ওপর থেকে ঘোরাতে হয়, কিন্তু ডান হাতেরটা নিচ থেকে, আর শেষে একটার ভেতর থেকে আরেকটা ফিতে টেনে বার করলেই এটা কমপ্লিট হয়। কিন্তু আমার স্পিড অনেক স্লো ছিল, তো যদি আমি এটা 2 সেকেন্ডের মধ্যে না করতে পারি তাহলে আমাকে ন্যাড়া হওয়ার পর এরকম লাগবে, নাকি এরকম। তো আমি ট্রিকটা অনুসরণ করে এবার নিজের হাত দিয়ে শুরু করলাম, আর প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভমেন্টও দেখা গেল। আর এদিকে আমি প্রথম স্কিলের জলটা এখনো কিনতে পারিনি, তো আরো কিছুক্ষণ প্র্যাকটিসের পর এটা হলো। এটা তো হয়ে গেল, কিন্তু পরের স্কিলগুলো আমাকে ডিপ্রেশনে ফেলতে চলেছে। তাহলে কি আমাকে ন্যাড়া হতেই হবে? তো পরবর্তী স্কিলে আমরা আমাদের হাতকে ছুরি বানাতে পারি। তো যেমনটা আমি ভিডিওতে দেখেছিলাম, এটা করাটা খুবই সহজ, কিন্তু যখন আমি শুরু করলাম বুঝতে পারলাম এটা করার জন্য শুধু শক্তি নয়, মাথার ঘামও অপচয় করতে হবে। কিন্তু তারপরেই বুঝলাম এটার জন্য শুধু শক্তি নয়, সায়েন্সেরও দরকার পড়বে। কিন্তু 5 নম্বর স্কিলটায় এটার বিপরীত হতে চলেছে। তো এখানে আমাদের আপেলের ওপরের অংশে হাতের তালু রাখতে হবে, আর তারপর আঙুল দিয়ে নিচের অংশটাকে ভালো করে গ্রিপ করতে হবে, আর সব শেষে হাতের তালু বাইরের দিকে করলেই এটা হবে। তো এখনো অবধি আমি একটা স্কিল ছাড়া বাকি সবগুলোতেই জয়ী হয়েছি, কিন্তু পরের স্কিলটা আমার জন্য মুশকিল হতে চলেছে। আমি এরকম অনেক গ্যাজেট দেখেছি যেগুলো আমাদের রিয়েল লাইফের কাজকে অনেক সহজ করে দেয়, কিন্তু আমরা কি কোনো গ্যাজেট ছাড়াই কাজগুলো এত সহজে করতে পারবো? আমি একটা ট্রিক খুঁজে পেলাম যেখানে 2 সেকেন্ডের মধ্যে জামা ভাঁজ করা শেখাচ্ছে, আর এই ট্রিকটা দিয়ে হতে পারে আমরা গ্যাজেটটাকেও বিট করতে পারি। তো প্রথমে আমি কিছু আলাদা আলাদা মেথড ট্রাই করে দেখলাম যে কোনটা সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো মেথডই গ্যাজেটের স্পিডকে ম্যাচ করতে পারলো না। তাই আমি ভিডিওটা আবার দেখলাম আর বুঝলাম এখানে আমাদের 3টে পয়েন্ট ইমাজিন করতে হবে, পয়েন্ট এ, পয়েন্ট বি আর পয়েন্ট সি। তো এখন আমাদের বাঁ হাত দিয়ে পয়েন্ট বি কে ধরতে হবে, আর পয়েন্ট সি কে ডান হাত দিয়ে পয়েন্ট এর কাছে নিয়ে যেতে হবে, আর তারপর কাপড়টা তুলে হাতের পজিশন চেঞ্জ করতে হবে, আর সব শেষে জামাটা শেষবারের জন্য সাইডে ফোল্ড করতে হবে। এটা তো ছিল থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা 2 সেকেন্ডের মধ্যে করাটা অনেক কঠিন। তো প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসলো যখন মনে হচ্ছিল এটা ইম্পসিবল, আর আমি মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম। কিন্তু সেই মুহূর্তেই আমার মনে পড়লো আমাকে ওয়ার্ল্ড রেকর্ডটাও ভাঙতে হবে, আর ন্যাড়া মাথায় আমি এটা করতে চাই না, তাই আমাকে এর মধ্যে সব স্কিলেই পাস করতে হবে। তো আমি আবার শুরু করলাম, কিন্তু এইবার নতুন ধৈর্যের বাঁধ বানিয়ে, কারণ আগেরটা ভেঙে গেছিল। তো ফাইনালি আমি এটা করতে পেরেছি। এখনো অবধি আমরা 3টে স্কিলে জয়ী হয়েছি, কিন্তু পরেরটায় হয়তো আমাকে ডিমের খসা খেতে হবে, কারণ এখানে আমাকে এক হাতে ডিম ভাঙতে হবে, যেটা আমি কখনোই করিনি। তো যেহেতু আমার কাছে আর মাত্র 5টা সুযোগ ছিল, তাই আমি টিউটোরিয়াল দেখার ডিসিশন নিলাম, আর এখন আমি জানি এটা এক্স্যাক্টলি কি করে করতে হয়। তো প্রথমে আমাদের ডিমটাকে শক্ত জায়গায় মেরে ক্র্যাক করতে হবে, যাতে আমরা সেখানে বুড়ো আঙুল রাখতে পারি, আর তারপর 2টো আঙুল নিচে আর 2টো আঙুল ওপরে রাখলে আমরা এটা ইজিলি ক্র্যাক করতে পারবো। কিন্তু এখন দেখার বিষয়টা হলো কতগুলো অ্যাটেম্প্ট লাগবে এক হাতে ডিম ভাঙা শিখতে। তো দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ অ্যাটেম্পটেই আমি এটার মাস্টার হয়ে গেলাম, কিন্তু এটা আরো কুল লাগবে যদি আমি 2 হাতে 2টো ভাঙতে পারি। তো আমি টেকনিক অনুযায়ী ডিমটা গ্রিপ করলাম, কিন্তু এটা কি আদৌ পসিবল হবে? অ্যান্ড ইয়েস, আমি পেরেছি। কিন্তু আমার এই খুশি বেশিক্ষণের ছিল না, কারণ জলের ট্রিকটা সবকিছু বদলাতে চলেছে। তো জলের বোতল কিনে আনার পর আমি আবার প্রথম থেকে শুরু করলাম। তো টেকনিকটা সঠিকভাবে অ্যাপ্লাই করে ভাবলাম আমি শিখে গেছি।
কিন্তু সেটা আমার সবচেয়ে বড় ভুল ধারণা ছিল। আর আমি যতই ট্রাই করি না কেন একটার পর একটা অ্যাটেম্প্ট ফেল হতে লাগলো। আর এতটা পথ এসে যদি আমি হেরে যাই তাহলে আমাকে ন্যাড়া হতে হবে, যেটা আমি কখনোই মানতে পারবো না। তাই পিছিয়ে যাওয়ার তো কোনো কথাই আসছে না। কিন্তু এখানে আরো একটা প্রবলেম এসেছে, আমার সমস্ত জলের বোতল শেষ হয়ে গেছে, আর এরই সাথে আমার শরীরের অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চ্যালেঞ্জটা শেষ করতে হবে। তো এটাই ছিল সেই মোমেন্ট যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। And finally I did it. তো যেহেতু আমি সবকটা স্কিলই শিখে গেছি, তাই আমি তোমাদের একটা গান শোনাতে চাই। जिंदगी में स्किल चाहे जितना बोरिंग हो, मजा तभी आता जब लेवल अप करते हो। लाइक अ वीडियो गेम कोशिश करते रहो।